কোরিয়ান এই চিলি পেস্ট সস একবার কিনলে পরে অনেক থেকে যায়। কিভাবে খাবেন আজকে দেশীয়ভাবে একটা রেসিপি শেয়ার করব। এই যে চিলি পেস্ট সস নিয়ে নিলাম, কোরিয়ান কচুজাং, তার সাথে হাড় ছাড়া মুরগির মাংস কিউব কিউব করে কাটা, চামড়া সহ। তারপরে নিয়েছিলাম মিষ্টি আলু চাকচাক করে কাটা, কোরিয়ান রাইস তক আর পাতাকপি এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কাঁচামরিচ বা পাকা মরিচগুলো নিয়েছি, আদা রসুন পেঁয়াজ এগুলো কুচি কুচি করে নিয়েছি। তার ভিতরে 2 চামচেরও বেশি দিয়ে দিয়েছিলাম চিলি পেস্ট সস, রান্নার তেল, তিলের তেল, সিসেমি অয়েল, ঘানজাং, সয়া সস, মধু, ব্ল্যাক পেপার পাউডার আর কোরিয়ান মরিচের গুঁড়ো বেশ খানিকটা দিয়ে মাখিয়ে নিলাম। এইটাই একটা জ্যাম, এই জ্যামটা দিয়েই রান্না হবে। কড়াইতে তেল দিলাম, মাংস দিলাম, এখন ভালো করে এটাকে একটু একটু করে ভেজে ভেজে নিলাম। ওই বাটিটা আমি ধুয়ে দিয়েছিলাম, একটুখানি পানি দিয়ে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে মিষ্টি আলু ওই জ্যামটা দিয়ে ঘুটিয়ে ঘুটিয়ে সুন্দর করে বেশ খানিকটা ভেজে নিয়ে দিয়ে দিলাম রাইস কেক আর পাতাকপি। হালকা জালে ঢেকে ঢেকে রান্না করলেই হয়ে যাবে। লবণ কম পড়লে সিজনিং সল্ট এবং ব্রাউন কালারের লবণ দিতে পারেন। এই যে হয়ে গেল, কত সহজে, খুব সহজেই হয়ে গেল। শুধুমাত্র মুরগির মাংস এইভাবে রান্না করতে পারেন, অন্য মাংস রান্না করতে পারেন। এই সসটা হচ্ছে একটা সস, যে সসটা হচ্ছে একটা টপ সিক্রেট, শুধুমাত্র আপনার জন্যই রেসিপি। এই মুরগির মাংসর রেসিপিটা বা এই খাবারটা কোরিয়ার জনপ্রিয় খাবার, বলা হয় থাকখালবি। কোরিয়ার যে ঘাঙন্দ, ওই ঘাঙন্দ লোকাল ফুড এত এত জনপ্রিয় যে রেস্টুরেন্টেই আমরা খেতে যাই প্রায় সময়ই।